এই তীব্র গরমে আমাদের কিছু দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আশা করি আমার এই রেসিপিটা দেখলে আপনারা আজকে আঙুল চেটে পুটে ভাত খাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে অনেক বেশি। তো এখানে আমি কিছু আস্তা রসুন নিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের করে দেখাবো রসুন ভর্তা। আর এই তীব্র গরমের ভিতর রসুন ভর্তাটা যদি আপনি ভাত খান, আপনার মনে হবে যে আপনার কাছে মনে হয় শীতের দিন চলে আসছে। আর আমার কাছে কিন্তু আজকে ওরকমই ফিল হয়েছে। তো এখানে রসুনের কোয়াগুলো কিন্তু আমি এই যে পুড়ে নিচ্ছি, মানে একটা তাওয়ার ভিতরে সুন্দর করে রসুনের কোয়াগুলো ভেজে নিচ্ছিলাম। আর বাইরে দেখেন কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে। তো রসুনের কোয়াগুলোকে সুন্দর করে ঢাকন দিয়ে ঢেকে দিতে হবে। সেম এরকম একটা সুন্দর একটা কালার আসবে এবং দেখতে হবে রসুনের ভিতরটা কিন্তু একদমই নরম হয়ে গেছে। এরপরে এই ভর্তাটা করার জন্য মাস্ট বি আমার তো শুকনা মরিচ বা শুকনা লঙ্কা লাগবে, এটা ছাড়া তো ভর্তা হবেই না বলেন। তো এখানে শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছিলাম। রসুনগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর হলে এই রসুনগুলো ছিলে নিতে হবে। তো এখন আমি রসুনগুলো ছিলে নিব। খুব আলতো আলতো করে রসুনগুলো ছিলতে হবে, কারণ অনেকটা নরম হয়ে গেছে। আপনারা চাইলে রসুনগুলো ছিলেও কিন্তু টেলে নিতে পারেন, তাহলে ওইটাও সুবিধা হবে, কারণ এভাবে একটু কষ্ট হয় কিন্তু ভর্তাটা কিন্তু অসাধারণ। এখানে আমি রসুন সুন্দর করে ছিলে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কোচানো, আর ছিল শুকনা মরিচ কোচানো। তো একটা ছিঁচুনির ভিতরে প্রথম শুকনা মরিচ আর নুন ছেঁচে নিচ্ছিলাম, থেতো করে নিচ্ছিলাম। কারো উপরে যদি জিদ থাকে তাহলে এমনি ছেঁচা তাকে ভর্তা বানিয়ে খাবেন। তো এরকম একটা ফাঁকি হয়ে যাবে। তারপর আমি পেঁয়াজের কুচানোগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু থেতো করে নিলাম, আর পেঁয়াজ ভর্তাও কিন্তু অসাধারণ লাগে। এরপরে রসুনের যে ইয়াগুলা ছিল ওইগুলা কিন্তু দিয়ে দিলাম, আবার থেতো করে নিচ্ছিলাম। আর দিয়ে দিলাম এরপর ধইনা পাতা। আমার ধইনা পাতা আমি ডিপেরগুলো ইউজ করছি, কারণ এমনিতে ধইনা পাতা ছিল না বাসায়, তাই। এরপর যেটা আমাদের ভর্তার ভিতরে লাগবে, এটা ছাড়া ভর্তাটা অসম্পূর্ণ, সেটা হলো সরিষার তেল, খাঁটি সরিষার তেল। এরপর সরিষার তেল দিয়ে আবার কিন্তু একটুখানি থেতো করে নিচ্ছি। তো ফাইনালি কিন্তু এই যে আমার ভর্তাটা এখন হয়ে গেছে। আশা করি এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। মানে এই গরমে এই ভর্তাটা ভাত খেলে আপনার কাছে একটা প্রশান্তি হবে, যে শীতের দিনে ফিল হচ্ছে, গা থেকে গরমটা চলে যাবে এরকম। তো এই যে ফাইনালি দেখেন আমার ভর্তার কালারটা কি মানে ইয়াম্মি আসছে, অসাধারণ। এখন হলো আমি ভাত খাবো এই ভর্তা দিয়ে। ভাই রে ভাই, ভর্তাটা যখন ভাতটা আমি মাখছি, মানে আমার তো আর তো সহ্য হচ্ছিল না যে কখন তাড়াতাড়ি মাখা কেন হয় না, আর তাড়াতাড়ি কেন জিহ্বার ভিতরে দেই না। দেখেন কি সুন্দর একটা কালার আসছিল। কি আপনাদের কি একটু হলো জিহ্বার লোল আসছে না? অবশ্যই আসছে, বলে যাবেন কিন্তু। আর বলে যাবেন অবশ্যই বাসায় ট্রাই করে ফেলবেন। আর আজকে হলো জুম্মা মোবারক ছিল, আর আজকে এই জুম্মা মোবারকে আপনাদের এত সুন্দর একটা রেসিপি দেখালাম, তার জন্য কিন্তু অবশ্যই আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন। তো আমি এত তৃপ্তি করে ভাত খাচ্ছিলাম কি বলবো, কারণ কিছুদাই ভাত খেয়ে দেখি আমার ভাল লাগতেছিল না, তাই আজকে হলো আমি এই ইউনিক টাইপের ভর্তাটা করলাম। তো অনেকের কাছে আশা করি এটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। এরপর কিন্তু একবারে মেখে মুখে করে একবারে ভাতটা